ইতিহাস ঈদুল ফিতরের। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা 2 দিনে খেলাধুলা করে মদিনার লোকেরা। তো আল্লাহ রসুল বললেন, কেন এই 2 দিনে খেলাধুলা করো? আমরা জাহেলিয়াতের যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, আমি এই 2 দিনকে পাল্টিয়ে দিলাম অন্য 2 দিনের পরিবর্তে, যে 2 দিন এর 2 দিনের চেয়ে উত্তম। তার একটার নাম হলো ঈদুল আজহা আর একটা নাম হলো ঈদুল ফিতর। ঈদুল আজহা মানে কুরবানির আনন্দ, আর ঈদুল ফিতর মানে ইফতারের আনন্দ, মানে শেষ আনন্দ। তখন আল্লাহ রসুল বলেন, এই শোনো পৃথিবীর মানুষ, আনন্দ 3টে। 1 আকলো অশুর্ব অধিকুল্লাহ, খাওয়া পান করা জিকির, খাওয়া পান করা জিকির। তো ঈদুল ফিতরে জিকির আরম্ভ হবে বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে সালাত শুরু হওয়া পর্যন্ত। ঈদুল ফিতরে জিকির কখন আরম্ভ হবে? বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত। আর ঈদুল আজহাতে জিকির শুরু হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাতের পরে তাকবীর পড়ে বন্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্য তখন আল্লাহ রাসূল বললেন যে জুলহিজ্জার 10 তারিখের নেকি আমার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদতই তত প্রিয় নয়। তখন সাহাবীগণ বলেন, কি জিহাদও নয়? জিহাদও নয়? তখন আল্লাহ রাসূল বলেন, না জিহাদও নয়, এটাই উত্তম। হ্যাঁ, তবে কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায় জানার মাল নিয়ে, কিছুই ফিরে না আসে, তাহলে এ উত্তম। বুঝাতে পারিনি, আবার বলবো। জুলহিজ্জার 1 তারিখ নিয়ে 10 তারিখের ইবাদত যত উত্তম, আমার কাছে পৃথিবীর আর কোনো ইবাদতই নাই এত উত্তম। তখন সাহাবীগণ বলছেন, জিহাদও নয়? কথার ভাব কি বুঝতে পারছেন? তো জিহাদও নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, জিহাদও নয়, না জিহাদও নয়। তবে কেউ যদি টাকা পয়সা নিজে বের হয়ে যায় আর ফিরে না আসে, তাহলে এ উত্তম। শহীদ হয়ে গেছে, নিজেও গেছে টাকাও গেছে, নিজেও গেছে টাকাও গেছে, ঘোড়া গেছে, যুদ্ধস্ত্র গেছে, সব গেছে, তাহলে এ উত্তম। তো সেদিন কি করবেন? 1 নম্বরে এই জিকির, 2 নম্বরে তাসবিহ তাহলিল, 3 নম্বরে দান খেলাত। জুলহিজ্জার একবারে 1 থেকে 13 পর্যন্ত। তো এই 2 দিন ঈদের দিন পরিবর্তন করে দেওয়া হলো খেলাধুলার পরিবর্তে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মানুষের আনন্দের দিন আর 3য় দিন হবে না। অতএব কোনো দিবস নেই। যদি মুসলমানদের জন্য দিবস থাকতো তাহলে মক্কা বিজয়ের দিন থাকতো। যেহেতু মক্কা বিজয়ের দিন মুসলমানদের দিবস নয়, কাজেই কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আর 3য় দিন কোনো দিবস হবে না। সেটা 16 ডিসেম্বর হোক, সেটা 26শে মার্চ হোক, সেটা 21শে ফেব্রুয়ারি হোক, সেটা মা দিবস হোক, সেটা বাপ দিবস হোক, সেটা জন্মদিবস হোক, সেটা মৃত্যু দিবস হোক, সেটা আরও কিছু হোক, পৃথিবীতে মুসলমানের জন্য আর কোনো দিবস নেই কিয়ামত পর্যন্ত। এটা মনে রাখবেন। মুসলমানের জন্য দিন 2টে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। মুসলমানের জন্য আর 3য় কোনো দিন নেই। এরপরে শেষে চলে আসি, ঈদের সালাত হবে 7 তাকবীরে আর 5 তাকবীরে। কত তাকবীরে? 7, 5, 12 তাকবীরে। আল্লাহু আকবার প্রথমবার বলে একটু বসেছিলাম, চুপ ছিলাম, মনে পড়ে? তাতে মনে হচ্ছিল যে বাকি তাকবীর মনে হয় ওস্তাদজি ভুলে গেলেন। ব্যাপারটা কি? তাহলে কি আসলে ভুলে গেলেন? প্রথমটা হচ্ছে তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা মানে তারপরে সানা পড়াই লাগবে। আর যদি শেষেরটাকে তাকবীরে তাহারিমা ধরেন, তাহলে এখন আপনি সলাতের মধ্যেই ঢুকেননি। তাহলে প্রথমে আল্লাহু আকবার বলার পর একটু ঘুরে বেড়াতে পারবেন। কথা বুঝাতে পারিনি। তাকবীরে তাহারিমা মানে কি? সব হারাম। আল্লাহু আকবার
এবারে সব হারাম। তো প্রথমটাকে কি ধরতে হবে? তাকবীরে তাহরিমা। তাহলে তাকবীরে তাহরিমার পরে কি হতে হবে? সানা। তারপরে এখন বাকি পড়ে নিয়ে কেরাতে যাবেন। এই জন্য সানা পড়ছিলাম, বাকি ছটা এখন পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, তার বাইরে আবার উঠে 5 তাকবীর। স্পষ্ট হয়েছে তো বিষয়টি? জি, জাযাকুমুল্লাহ খায়ের। শেষের অংশ হলো 1 শাই ফেতরা দিতে হবে, 1 শা। সেই কালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার চিন্তা চেতনাকে শক্তভাবে আঘাত করেছেন। মুআবিয়া হজ বা উমরায় আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিম্বারে উঠে খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, জনগণ, সিরিয়ার অর্ধশা গম সমমূল্য মদিনার 1 শা খেজুর। মদিনার 1 শা খেজুরের দাম যত, সিরিয়ার অর্ধশা গমের দাম তত। জনগণ, কে বলছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু, যেহেতু দেশের সরকার, সিরিয়ার সরকার, আর খুব সচেতন মানুষ, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা দেশ দিয়েছিলেন, পাশে রাখলে ঝামেলা হবে। খুব বিচক্ষণ মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এর দেশ চালাতে পারবে এরকম তার মধ্যে ক্ষমতা, যোগ্যতা। জনগণ, সিরিয়ার অর্ধশা গমের দাম যত, মদিনার 1 শা খেজুরের দাম তত। অতএব কেউ খেজুর দিলে 1 শা দিবে, আর গম দিলে অর্ধশা দিবে। জনগণ অর্ধশা ধরে নিল। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, জনগণ, ফাম্মা আনা কুনতু উখরিজুহু কামা কুনতু উখরিজু ফি জামানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু সাঈদ খুদরি 1 শাই শস্য দিব, খাদ্য দিব, পনির দিব, জব দিব, আমি অর্ধশা দিব না। একজন দাঁড়িয়ে বলল, আবু সাঈদ খুদরি, মুআবিয়ার কথা কি চলবে না? তখন তিনি বললেন, না, তিলকা কিমাত মুআবিয়া, এটা আর মুআবিয়ার মূল্য নির্ধারণ চলবে না। যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত মুআবিয়ার মূল্য নির্ধারণ গ্রহণ করব না, তার প্রতি আমলও করব না। লাক বালোহা ওয়ালা ফালবেহা, কখনো তা গ্রহণ করব না, কখনো তার প্রতি আমল করব না। এই কথা কে বললেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ইনি খুব বিশিষ্ট সাহাবী। তাহলে এইবার মুআবিয়া সিরিয়া সরকারের মন্তব্য আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, দুইটা কথা কি হয়ে গেল? মুখামুখি হয়ে গেল। তো এখন আপনারা রাসূলের সুন্নাতে থেকে যাবেন না মুআবিয়ার চিন্তা চেতনায় আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে থেকে যাই। 1 শা শস্য বের করব। একজন এসে বলছে যে একটা লোক শ্যামাই দিতে চাচ্ছে 2.5 কেজি। আমি এখন বলবো আর কি বলে, দেখ কি আর বলবো, কেন? হাদিসে তম খাদ্য আছে। তো চাঁপাইনবাবগঞ্জের লোকেরা ধান বের করতো, ধান, কথা বুঝতে পারেননি? তখন আমি বলছি, দেখেন, ধান তো আসলে আমি না করতে পারি না, তবে ধান আমি উত্তম বলি না, কেন ওকে সরাসরি খাওয়া যাবে না। চাউল হলে সরাসরি খাওয়া, আব্দুল রাজ্জাক সাহেব শোনেন, গমও সরাসরি খাওয়া যাবে না, গমও সরাসরি খাওয়া যাবে না। আচ্ছা, সেইটা ঠিক, গমও সরাসরি খাওয়া যাবে না, তবে গমের প্রসেস সহজ আর ধানের প্রসেস প্রস্তুত করা সহজ নয়। অতএব ধানের চেয়ে চাউল গম দেওয়া উত্তম হবে। 1 শাই দিতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি মূল্যে চলে যায়, আমরা যারা রাসূলের সুন্নাত ফলো করি তারা মূল্যে যাব না। শেষ পর্যন্ত বলেছি, ইনশাআল্লাহ যাব না। কেউ যদি শস্য নেওয়ার না থাকে, ফেতরা নেওয়ার না থাকে, প্রয়োজনে ফেলে দেব, কিন্তু রাসূলের সুন্নাত থেকে ফিরে আসবো না। রাসূলের সুন্নাত থেকে ফিরে আসবো না। যা হবে হবে। শক্ত থাকেন, ফেলতে হবে না। আমি শক্ত হওয়ার জন্য বলছি যে কেউ যদি শস্য না হয়, নেয়, তাহলে প্রয়োজনে কি করব?
ফেলে দেবো, কিন্তু বের করব কি? শস্য বের করব। ফকির মিসকিন যদি কেউ না নেয় তাহলে এখানে জামিয়া সালাফে পাঠিয়ে দিন। যদিও ফেতরা কার জন্য? ফকির আর মিসকিনের জন্য। ফেতরা কার জন্য? ফকির আর মিসকিনের জন্য। তো মাদ্রাসায় গেল কি করে? তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা মানুষের কাছে সাহায্য চেয়ে কি চালাইতো? মাদ্রাসা চালাতো। তখন এরা দেখলো যে ফেতরা একটা পথ, 2 টাকা হলেও তো হলো। আরেকটা দেখলো যে গরুর চামড়া, কোরবানির চামড়া একটা পথ। তখন এই মাদ্রাসাগুলি কোন দিকে মুখাপেক্ষী হলো? ফেতরার দিকে আর গরুর চামড়ার দিকে, যার কারণে এটা চালু হয়ে গেছে। আসলে ফেতরা আল্লাহ রসুল কার জন্য বলেছেন? লিল ফকরায় ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন। ফকিরকে হাত পাতে, যে মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না। ও কোথায় আছে? আপনার বাড়ির পাশে আছে, যে আপনার বদনাম করে খুব। বলে দেখেন আপনার মাকে যে আম্মা, আচ্ছা আমাদের গ্রামে একটা চাচি ছিল আম্মা, যে গরিব মানুষটা, ওকে একটা কাপড় দিতে চাচ্ছি। করেছিস কি? দিন রাত খালি ধরে বদনাম করে। না আম্মা করুক, ওখানেই দেন। এ হলো মিসকিন, চেয়ে বেড়ায় না কিন্তু সংসার চলে না। বুঝতে পারলেন কে ফকির আর কে মিসকিন? ফকির কে? যে হাত পাতে। মিসকিন কে? চাইতেও পারে না, সংসারে চলে না। সে আবার আমার আপনার বদনাম করে। সবাই করে তা নয়, প্রায়ই করে। প্রতিবেশী প্রায়ই করে, সবাই করে তা নয়। দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা আর কাপড়ের ব্যবস্থা করা। শেষে চলে আসলাম ফেতরা, শেষের কথাটা। অর্ধশা গ্রহণ করলাম, কথার কথা করিনি। অর্ধশা গ্রহণ করলাম, তো মক্কা মদিনার করব না ইরাকের করব? কেউ যদি বলে যে অর্ধশাই গ্রহণ করলাম, তো কার করবে? মক্কা মদিনার করবে না ইরাকের করবে? মক্কা মদিনার সা গ্রহণ করলে 2.5 কেজি, আর ইরাকের সা গ্রহণ করলে 3.5 কেজি। এখানে একটা রহস্য আছে, সেজন্য বলতে চাচ্ছি। আমাদের মাঝাবি ভাইয়েরা যে টাকা ধরলো, তো এত কম হলো কেন? কেন কম হলো? মক্কা মদিনার সা যদি আজও কিনে এসে চাউল মাপেন 2.5 কেজি বা 2 কেজি 400 বা 2 কেজি 600 এর মধ্যে থাকবে। আর যদি ইরাক থেকে একটা সা নিয়ে এসে চাউল মাপেন, তাহলে 3.5 কেজি ধরবেন। তো যেহেতু আমার মাঝাবি ভাইয়েরা কার দিকে দুর্বল? ইমাম আবু হানিফার দিকে। তাহলে এখন সোজা কোথায় চলে যেতে হয়েছে? ইরাক। কোথায় চলে যেতে হয়েছে? ইরাক। এবার ইরাকের চা হলো 3.5 কেজি, তার অর্ধেক করেন তো দেখি, 2.25 কেজি। এবার 2.25 কেজির দাম ধরা আছে, সেই জন্য টাকা কম। বুঝতে পেরেছেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 90% জন পুরুষ নারী এখানে জিম্মি। ইসলাম ধর্ম কারো ব্যক্তিগত নয়, সবার স্বাধীনতা আছে। সবাই বিবেচনা করে কাজ করতে পারে। আল্লাহ কারো ভিতরে কারো বিদ্যার সাথে এটাকে খাস করে দেননি। ইসলাম বুঝার এবং মানার কি আছে? স্বাধীনতা আছে। ওখানে আমাকে জিম্মি হতে হবে, এ কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের সুন্নাত ফলো করো। তো আমরা 2.5 কেজি ফেতরা দিয়ে এসেছি। অবশ্যই তা ঈদের দিন সকালে হতে হবে, যেটা আমার মা চাচি বাপ চাচারা করত। খুব আগে করলে 29, 30, 28-এ করার কোনো সুযোগ নাই ফেতরা বের করার। 15 রমজানের কোনো প্রশ্নই আসে না, 27 রমজানে প্রশ্নই আসে না। তাহলে খুব আগে করলে কবে হতে পারে? 29, 30। অন্যথায় রাসূলের আদেশ পালন করলে কখন? ফজরের সালাত আদায় করে বের করে আসবেন। আমার আব্বাকে আমি দেখেছি এরকম, আমাদের গ্রামের সবাইকে দেখেছি এরকম। আমরা এখনও ওইভাবে নিজেকে বহাল রাখার চেষ্টা করি। আমরা বের করে দিয়ে ঈদের মাঠে এসেছি। এখন যে যাকে পাবো তার হাতে বন্টন করবে। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে রাসূলের পদ্ধতি অনুপাতে চলে তোমাকে সন্তুষ্ট করার তৌফিক দান করো। একমাত্র তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলে তোমাকে সন্তুষ্ট করতে চাই। তুমি আমাদের দাবি কবুল করো, তুমি তার পদ্ধতিতে চলার তৌফিক দান করো।
তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।